তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরজে মউতে মুবতালা, মৃত্যুর ক্রিয়া যখন শুরু হয়ে গেল, তখন আম্মাদার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। বাবার মৃত্যুর অবস্থা দেখে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে তিনি একটি শের বলে ফেললেন, ইযা হাশারজাত ইয়াওমান ওয়া যাqa বিহাস সাদরু, ইযা হাশারজাত ইয়াওমান ওয়া যাqa বিহাস সাদরু। আমিরুল মুমিনিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিল কদর সাহাবী হযরতে আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঈদের সালাতের ভিতরে, ঈদের খুতবার ভিতরে, বড় বড় সমাবেশের ভিতরে কোন কোন সূরাগুলি তেলাওয়াত করতে? হযরত আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের ভিতরে, ঈদের নামাজের ভিতরে, ঈদের খুতবার ভিতরে এই সূরাতু কফ তেলাওয়াত করতে, এই সূরা কফ তেলাওয়াত করতেন। বড় বড় সমাবেশের ভিতরে, গণজমায়েতের ভিতরে, বড় বড় সেমিনারের ভিতরে, এরকম বড় বড় সবার ভিতরে, ইসলামী জলসার ভিতরে আল্লাহর নবী এই সূরাতুল আল কফ তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে উম্মে হিশাম বিনত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বর্ণনা করেন আল্লাহর নবীর গৃহ এবং আমাদের গৃহ একেবারে সন্নিকটে ছিল। প্রায় 2 বছর পর্যন্ত আমরা একই চুল্লির ভিতরে রুটি বানাইতাম এবং খাবার হিসেবে গ্রহণ করতাম। তো আল্লাহর নবী জুমার খুতবার ভিতরে, জুমার নামাজের ভিতরে এত পরিমাণ সূরাতুল কফ তেলাওয়াত করতেন যে এই লম্বা সূরাটি আমাদের শুনে শুনেই মুখস্থ হয়ে গিয়েছিল। এই বিশাল লম্বা সূরাটি আমাদের শুনে শুনেই মুখস্থ হয়ে গিয়েছিল। রাসূলের এত পরিমাণ তেলাওয়াত ছিল এই সূরাটি। এই সূরাটির ভিতরে সৃষ্টির রহস্য, মৃত্যুর পর পুনরুত্থান, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার, জান্নাত জাহান্নাম, এই সব সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কফের প্রথম আয়াতে তেলাওয়াতকৃত প্রথম আয়াতে 16 নম্বর আয়াতে কারিমায় প্রথম বজ্র কণ্ঠে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং তার প্রকৃতি, তার নফস তাকে যে কুমন্ত্রণা দেয়
এই সব সম্পর্কে আমি রব্বে কারীম অবগত আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার শাহরগের চেয়েও নিকটবর্তী রয়েছি। বান্দা যেখানেই থাকুক না কেন, যেখানেই আড়াল হয়ে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব খোঁজ খবর রাখেন। আপনি যেখানেই থাকেন না কেন আপনার অন্তর কি কুমন্ত্রণা আপনাকে দেয়, এই সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, ঠিক কিনা? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে নিকটবর্তী রয়েছে, বলে সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের ভিতর উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার নিকটবর্তী রয়েছে, এটা মাকামের দিক দিয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে আছে ইলমের দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব খোঁজ খবর রাখেন, বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই আয়াত কারিমা যখন নাযিল হলো, আল্লাহর নবী যখন সাহাবীদেরকে আয়াত শোনালেন, শোনানোর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, হায়রান হয়ে গেলেন। কেউ কেউ ক্রন্দন করতে শুরু করে দিলেন, হাই রে হাই, আমাদের মনের ভিতরে কত কিছুই না উদ্বেগ হয়, ভালো মন্দ কথাই না কিছু উদ্বেগ হয়, তাহলে তো আমরা আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাব। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, সর্বনাশ, সব আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, আমাদের মনের ভিতরে কত কিছুই না উদ্বেগ হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা রে, ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলনামায় বদ আমল লেখা হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জবান দিয়ে না বের করবে এবং বাস্তবে তা পরিণত না করবে। জবান দিয়ে যখন তোমরা এই গুনাহের কথা বের করে ফেলবে, বাস্তবে পরিণত করবে, তখন তোমরা কিন্তু গুনাহ লেখা হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা এই জবান দ্বারা বের না করবে, বাস্তবে পরিণত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে না, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো ছিলেন শরীয়ত প্রণেতা, হা বললে সঙ্গে সঙ্গেই শরীয়তের ভেতরে পালনীয় হয়ে যেত, আর না বলার সঙ্গে সঙ্গে সেটা হারাম হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় ঘোষণা করেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। ও দুনিয়ার মানুষ, স্মরণ রেখো, যখন দুইজন ফেরেশতা বান্দার ডাইনে এবং বামে বসে বান্দার আমল গলাগুলি লিপিবদ্ধ করে, বান্দা যে কথাই বলুক না কেন তা গ্রহণ করে নেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে প্রহরী। যে কথাই বান্দা বলুক না কেন তা গ্রহণ করে নেওয়ার জন্য লাদাইয়াতি, তা গ্রহণ করে নেওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা সদা প্রস্তুত রয়েছে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লুকোচুরি করে গুনাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখে ফেলবে। যেখানে আপনি করেন না গুনাহ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করতেছেন। আপনি এটা ভেবে আপনার জীবন পরিচালনা করতে হবে দুনিয়ার জিন্দেগিতে, যে আমি যে অন্যায় করতেছি, আমার অন্যায়গুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে,
ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, যখন বান্দা গুনাহ করে ফেলে, গুনার ভিতরে যখন বান্দা লিপ্ত হয়ে যায়, তখন ডান দিকের ফেরেশতা বান্দাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য দেখেন কিভাবে তারা লাগিয়া পড়ে, বান্দাকে আল্লাহর দিকে রুজু করার জন্য কিভাবে দেখেন সাবধান করে। ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা রে, বান্দার আমলনামায় এখনো তুমি গুনাহ লিপিবদ্ধ করো না। বান্দা না বুঝে গুনাহ করেছে, তওবা ইস্তেগফার করে যদি সে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা এইভাবে বলে, তওবা ইস্তেগফার করে যদি মাপ চায়, তাহলে আর লেখার দরকার না। বান্দাকে দেখেন বাঁচানোর জন্য কত কলা কৌশল আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ডান দিকের ফেরেশতা যখন বান্দা একটা ভালো কাজ করে, সঙ্গে সঙ্গেই সেটা লিপিবদ্ধ করে নেয়, বলে সুবহানাল্লাহ। আর যদি বদ আমল করে, তাকে সুযোগ দেয়, মহলত দেয়, দেখি বান্দা তওবা ইস্তেগফার করে কিনা। যখন তওবা ইস্তেগফার করে নেয়, তখন সঙ্গে সঙ্গে আর লিখার প্রয়োজন হয় না। আর যদি সে তওবা ইস্তেগফার না করে, তখন তার আমলনামায় গুনাহটা লিপিবদ্ধ করা হয়। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের অন্তরের ভিতরে যা রয়েছে তাও তিনি জানেন। আল্লাহ কয়, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমায় বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। আপনাকে সৃষ্টি করার পরে বলতেছে, আবার তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি পলায়ন করতে, দূরে সরে থাকতে, এই মৃত্যুর তামান্না কখনো তুমি করতে না। এই মৃত্যু থেকে বাঁচানোর কারো কোনো শক্তি নাই। এই মৃত্যু থেকে আপনাকে যে বাঁচাবে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই। অবশ্যই মৃত্যুকে স্বাদ আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এ থেকে পলায়ন করার, দূরে সরার থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মর্যাদাতে মুবতালা, যখন মৃত্যুর ক্রিয়া শুরু হয়ে গেল, তখন হাদিসের ভিতরে এসেছে, হাত ভেজা পানি নিয়ে চেহারা মুবারক মালিশ করার বলতেন, মালিশ করতেন আর বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই সাংঘাতিক। আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? মৃত্যুর যন্ত্রণা বড়ই সাংঘাতিক কে বলেছেন? আমার আপনার প্রাণের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, শুধু তাই নয়, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ রয়েছে, হযরতে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মরজে মউতে মুবতালা, মৃত্যুর ক্রিয়া যখন শুরু হয়ে গেল, তখন আম্মাদার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন। বাবার মৃত্যুর অবস্থা দেখে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে তিনি একটি শের বলে ফেললেন, ইযা হাশারজাত ইয়াওমান ওয়া যাqa বিহা আস-সাদরু
ইযা হাশারজাত ইয়াওমান ওয়া দাqa বিহাস সাদরু, আত্মা একদিন অস্থির হয়ে যাবে আর বক্ষ মুবারক সংকুচিত হয়ে যাবে। এই শের যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা রে, বিধায় তুমি এই শেরটি বললে? তুমি এই শেরটি না বলে কোরআনুল কারীমের এই আয়াত কারিমা যদি তেলাওয়াত করতে, তাহলে তোমার জন্য কতই না ভালো হতো। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই অল্প আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।